এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নগদ যখন মুর্দারকে কবরের মধ্যে রেখে আসা হয়, 40 কদম দূরে যেতে না যেতেই কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে, মুনকার আর নেকির। বান্দাকে এসে কবরের মধ্যে বসায়। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা কবরের মধ্যে বসে বসে কবরের পাশ দিয়ে যারা হেঁটে যায় তাদের জুতার আওয়াজগুলো পায়। তাই বান্দা ডাকতে থাকে, ওরে তোমরা কারা? কি জন্য আমাকে এখানে একা রেখে চলে যাচ্ছ? আমি কি তোমাদের ভাই ছিলাম না? ও বাবা, আমি কি তোমার সন্তান ছিলাম না? ও সন্তান, আমি কি তোমার বাবা ছিলাম না? ও মেয়ে আমার, কত রাতই না তুমি আমার হাত বালিশ বানিয়ে ঘুমিয়েছিলে। আজকে কেন আমাকে এই মাটির ঘরের মধ্যে একা ফেলে চলে যাও? কেন আমার ডাক তোমরা শুনতে পাও না? তখন বান্দা বুঝে, ভালো করে বুঝে, দুনিয়ার মিথ্যে মায়ায় আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছিলাম। এরপর যখন বান্দাকে প্রশ্ন করা হয়, বলো বান্দা, দুনিয়ার জিন্দেগির পরীক্ষার মতন এত কঠিন পরীক্ষা কবরে হবে না, বিসিএস এর মতন এত রাউন্ড হবে না। সাধারণ 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আমার আল্লাহ। বান্দাকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ও বান্দা বলো তোমার রব কে? বান্দা যদি মুমিন হয় তো বান্দা উত্তর দিবে, রব্বি আল্লাহ। ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমার রব হচ্ছেন আল্লাহ? বান্দাকে তখন আবার প্রশ্ন করা হবে, ও বান্দা বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? তো বান্দা বলবে, দীনিয়াল ইসলাম। ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমার ধর্ম ইসলাম? এরপর আবার ফেরেশতারা প্রশ্ন করবে, ও বান্দা বলো তোমার নবীর নাম কি? তোমার নবী কে? তো বান্দা তখন বলবে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ বলবেন, আমার এই বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা, আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও।